কুষ্টিয়া সব দিক থেকেই সমৃদ্ধ। আমার যখন ঘুরতে যাওয়ার ইচ্ছাটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে পাহাড়, পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে ওই অঞ্চলটা আমাকে হাতছানি দেয়। এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশটাকে আমরা যত দেখি তত বুঝতে পারি যে দেশটি কত সুন্দর। কিন্তু এই সুন্দর দেশটিকে আমরা অনেক সময় ঠিক দেখতে পারি না। এই দেখতে না পারার কারণে অনেক সময় নিজের দেশটাই নিজেরাই অবমূল্যায়ন করি। এই জন্য প্রথমে আমরা, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে, আমি যা কাজ করেছি এতদিন নিজের গল্পেই কাজ করেছি। সেই কাজের আপনারা সবাই জানেন আমার গল্পগুলো খসরু প্লাস ময়না, বাইসাইকেল, ভূগোল, অব দি ফুটবল, ফর দি ফুটবল, বাই দি ফুটবল, এফডিসি, সিনেমা হল, বাংলা টেলিভিশন, সর্বশেষ তেল ছড়া পরোটা। এই গল্পগুলোর সঙ্গে সঙ্গে আমি বুঝতে চেষ্টা করেছি এই গল্পগুলোকে কবে কখন কিভাবে আমি সিনেমা বানাতে পারবো। এটা আমার স্বপ্ন ছিল। তো এরকম একটি প্রজেক্ট 360 ডিগ্রি মার্কেটাইজ যারা এই আয়োজনটা করেছে, তারা যখন আহ্বান করলো তখন তারা অনেকগুলো গল্পের কথা বলল। সেই গল্পগুলো বাংলাদেশের যেহেতু বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মানুষের ভৌগোলিক অবকাঠামোকে ধরে, বিশেষ করে আর্কোলজি, আপনারা সবাই জানেন আমাদের এই ঐতিহ্যগত বাংলাদেশ, এই বাংলাদেশের বিভিন্ন জেলায় অসংখ্য ধরনের ঐতিহ্যগত জায়গা আছে। সেই হিসেবে আমাকে তারা একটা গল্পের কথা বলল। আমি ব্যক্তিগতভাবে কুষ্টিয়ার ছেলে, আপনারা সবাই জানেন কুষ্টিয়া সব দিক থেকেই সমৃদ্ধ। বিশেষ করে লালন সাঁইজি, ওখানে দীর্ঘদিন রবীন্দ্রনাথ ওখানে থেকেছেন, ওখানে গগন হরকরা বিখ্যাত শিল্পী, ওখানে কাঙাল হরিনাথ, ওখানে মীর মোশাররফ হোসেন, আরও অসংখ্য মনীষীদের এই জায়গা হচ্ছে কুষ্টিয়া। তো আমার গল্পটি আমি চেষ্টা করেছি, কুষ্টিয়াকে হয়তো নানাভাবে মানুষ দেখেছে, কিন্তু এই প্রজন্মের সঙ্গে কুষ্টিয়ার এই মানুষগুলোর যোগাযোগটি রক্ষা করাটা আমার মনে হচ্ছে দায়িত্ব। সেই দিক থেকে এই গল্পের নাম আমি মায়ানীর রেখেছি, মায়ানীর। এই মায়ানীরের মাধ্যমে আমি মানুষকে কুষ্টিয়ায় নিয়ে যাব এবং কুষ্টিয়ার এই যে বিখ্যাত ব্যক্তিত্ব যারা আছেন এবং আমাদের ঐতিহ্যগত জায়গাগুলো আছেন, সেই জায়গাগুলোর সঙ্গে একটি মিলন ঘটাবো, চেষ্টা করব। আর এই চিন্তাগুলো যখন প্রয়োগ করবার স্বাধীনতা পেয়েছি, যখন এরকম একটা সুযোগ আসছে, আমরা এই সিনেমাটি বানানোর ক্ষেত্রে আমি মনে করেছি যে উপযুক্ত, সেই জন্য দায়িত্বটা নিয়েছি। অভিনয়টা আমার ওই অর্থে বলছি, নিজের এই যে যেহেতু 20 মিনিট, আপনারা সবাই জানেন নতুন যারা আসবেন তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এই চলচ্চিত্রটি হবে বা সিনেমাটি হবে। আমরা চাইবো আমরা অভিনয় করার যদি সুযোগ থাকে হয়তো করব, কিন্তু আমাদের বেশিরভাগ চিন্তাটা থাকবে নতুন ছেলে মেয়েদেরকে এখানে যুক্ত করা। এবং যে কথাটি আসলো, অনেক বিখ্যাত অভিনেতা যারা সুযোগ পাচ্ছেন না বা যাদেরকে একটু আমরা অন্যভাবে রাখছি, সেই মানুষগুলোকে এখানে আমরা যুক্ত করার চেষ্টা করব। আমার যখন ঘুরতে যাওয়ার ইচ্ছাটা থাকে বেশিরভাগ ক্ষেত্রে পাহাড়, পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে ওই অঞ্চলটা আমাকে হাতছানি দেয়। আমি অনেকবার গিয়েছি, কিন্তু যেহেতু আমার গল্পটি এবার কুষ্টিয়ায়, সেই জন্য আমার নিজ জেলায় আমাকে যেতে হবে এবং নিজ জেলাকে আবার নতুন করে দেখতে হবে। নতুন যারা এই কাজে আসবে তাদেরকে বলবো, তোমাদের নিজ যোগ্যতা বলেই কিন্তু টিকে থাকতে হবে। এখানে হয়তো একটা অপরচুনিটি, একটা সুযোগ পাবে, সুযোগ পাওয়ার পরে থেমে গেলে হবে না, তাকে দায়িত্ব নিতে হবে। এবং পাশাপাশি আমি মনে করি যে প্রতিষ্ঠান আজকে নতুনদেরকে নিবে, এদের ভবিষ্যতের কথা বলেছে যে এরা অনেকগুলো প্রোডাকশন বানাবে, সেই প্রোডাকশনের সঙ্গে এরা থাকবে, কিন্তু থাকলেই হবে না। আমি তাদেরকে বলবো তোমাদেরকেও যোগ্য হয়ে গড়ে উঠতে হবে, যাতে এই চ্যালেঞ্জটা তারা নিতে পারে। 1 মিনিটের বিজ্ঞাপনেও কিন্তু একটা গল্প বলতে হয়। নির্মাতার যদি সঠিক সিদ্ধান্ত ক্লিয়ার থাকে, তাহলে 20 মিনিটের মধ্যেই যেহেতু তাকে গল্পটা বলতে হবে, তাকে এটা বলতেই হবে।